আল্লাহ পাক বলেন, রে বিশ্ববাসী, তোমরা কিভাবে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো, আল্লাহর সঙ্গে গুস্তাখি করো। তুমি ছিলে গিয়ে মৃত, আমি আল্লাহ পাক তোমাকে জিন্দা বানাইছি। জিন্দার থেকে আবার মৃত্যু ঘটাবো, আবার মৃত্যুর থেকে আবার জিন্দা করব। আবার তোমরা দলে দলে একত্রিত হয়ে আমি আল্লাহর দরবারে আসতে হবে। সেই জন্য আপনার তাওহীদ যদি মজবুত হয়, ঈমান যদি মজবুত হয়, আপনি মজবুত হবেন, সমাজ মজবুত হবে, রাষ্ট্র মজবুত হবে, দুনিয়ার মধ্যে সুখ পাবেন, শান্তি পাবেন। পরকালে আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লাহ পাক জান্নাতে মেরে মেহমান বানাই দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর দরবারে মেহমান হতে চাই কি চাই না? এই পৃথিবীর মধ্যে একদিন আপনি আমি চলে যেতে হবে। যেই রকম ভাবে আপনার আমার পূর্বপুরুষগণ এমন একটা জায়গার মধ্যে চলে গিয়েছেন, যে জায়গা হচ্ছে গিয়ে কবরের জগৎ, ঠিক না বেঠিক? আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে একমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কার গোলামি? আল্লাহর গোলামি। আল্লাহ পাক বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আমি আল্লাহ পাক ইবাদতের জন্য মানুষ এবং জিনকে বানাইছি। ও ভাই মুসলমানেরা, ইবাদত হচ্ছে কি আল্লাহ পাকের একটা অর্থবহক শব্দ। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, গরিবদেরকে সাহায্য সহযোগিতা করা, কোরআনুল কারীম তেলাওয়াত করা, জিকির আজকার করা, মিলাদ শরীফ পড়া, কিয়াম শরীফ পড়া, মা বাবার খেদমত করা, প্রতিবেশীর হক আদায় করা, আল্লাহর প্রতি ভয় করা, আল্লাহর কাছে বিনয় হওয়া, এইগুলি হচ্ছে কি ইবাদতের শামিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইবাদতটা করতে হবে আল্লাহ পাকের হুকুম মাফিক এবং আদায় করতে হবে গিয়ে বিশ্ব নবী তরিকা মতন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, হে মানুষ, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো, নাফরমানি করো? তুমি ছিলে গিয়ে মৃত, তোমাকে আমি আল্লাহ পাক জিন্দা করেছি, আবার জিন্দার থেকে আবার মৃত্যু ঘটাবো, আবার মৃত্যু থেকে আবার জিন্দা করবো। ও বান্দা, তোমরা হচ্ছে গিয়ে শ্রেষ্ঠ মানুষ। তোমরা মনে করো না তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি, খামাকা সৃষ্টি করেছি। না না, আমি আল্লাহ পাক খামাকা সৃষ্টি করি নাই। আল্লাহ পাক বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই মুমিনেরা, তোমরা মনে করো না তোমাদেরকে আমি আল্লাহ পাক অনর্থক সৃষ্টি করেছি। এই মানুষেরা, তোমরা মনে করো না তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি। না না, আমি আল্লাহর কাছে তোমরা সকলেই ফিরে যেতে হবে এবং তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে কি জন্য পাঠাইছেন? ইবাদতের জন্য। ইবাদত শব্দটা হচ্ছে কি অর্থবাহক শব্দ। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, সদকা, ফিতরা, এইগুলো সব হচ্ছে কি ইবাদতের শামিল। আপনি যদি ব্যবসা করেন, হুকুম মানবেন কার? আল্লাহর। আপনি যখন বিচার ফাইসালা করবেন, হুকুম মানবেন কার? আল্লাহর। আপনি যখন আখিরাতের সামানা সংগ্রহ করবেন, তখন হুকুম মানবেন কার? আল্লাহর। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের বিধিবিধান পালন করার জন্য অসংখ্য অগণিত নবী রাসূল পৃথিবীর মধ্যে পাঠাইছেন। সমস্ত নবী রাসূলদের দায়িত্ব ছিল গিয়া আল্লাহ পাকের কথাগুলি মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দেওয়া। জোরে বলো সুবহানাল্লাহ। আর আমরা মুসলমান, আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহ পাকের আখিরাতকে বিশ্বাস করতে হবে, নবী রাসূলগণকে বিশ্বাস করতে হবে, কবরকে বিশ্বাস করতে হবে, মিজান আছে বিশ্বাস করতে হবে, ফেরেশতা দেখি নেই, ফেরেশতা আছে, এইগুলির উপরে বিশ্বাস করা হচ্ছে কি ঈমানের দায়িত্ব। ঠিক না ঠিক? আমার ভাইরা, সেই জন্য আল্লাহ পাক বলেন, বান্দারে, তুমি ছিলে গিয়ে মৃত, আমি আল্লাহ পাক তোমাকে জিন্দা বানাইছি, আবার জিন্দা থেকে আবার মৃত্যু ঘটাবো, আবার মৃত্যু থেকে আবার জিন্দা করব। বান্দারে, তোমরা সকলে আমি আল্লাহর কাছে তোমরা হাজিরা দিতে হবে। সেই জন্য মানুষ হচ্ছে গিয়া মৃত। মানুষের উৎপত্তি করতে গেল আল্লাহ পাক বলেন কোরআনুল কারীম থেকে তা জেনে নাও, তোমাদেরকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি
হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহর কাছে যাওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ যে উদ্দেশ্য আপনাকে আমাকে বানাইছেন, শ্রেষ্ঠ মানুষ হিসেবে বানাইছেন, আল্লাহ পাক বলেন বান্দারে শ্রেষ্ঠত্ব তখনই হবে যখন তোমার ঈমান থাকবে। তুমি হচ্ছে কি শ্রেষ্ঠ মানুষ, তোমার ঈমান থাকবে না, আমি আল্লাহর দরবারে তোমার এক পয়সাও দাম নাই। ঠিক না বেঠিক? সম্মানিত সুধী, আজকে তাম বিশ্বের আনাচে কানাচে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, ফিলিস্তিনের মুসলমান, কাশ্মীরের মুসলমান, বিশ্বের আনাচে কানাচে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, একমাত্র কারণ হচ্ছে গিয়া মুসলমানদের দুশ্মন। ঠিক না বেঠিক? আল্লাহর ভয় না থাকার কারণে, পরকালে বিশ্বাস না থাকার কারণে, মৃত্যুর পরে আল্লাহ পাক আপনাকে আমাকে চিন্তা করে মুসলমানিত্ব সত্যতা পরিচয় করার জন্য আল্লাহ পাক কবরের জগতের মধ্যে জিন্দা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কবরে যাওয়া লাগবে কি লাগবে না? খালি হাতে যাওয়া লাগবে না, কিছু লয়ে যাইতে গো, লজ লয়ে যাওয়া লাগবে নি? আসছো কালি যাবে খালি, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে দুটি নাম, আল্লাহ নবী। আর কিছু যাবে না, আর কিছু যাবে? আমার যুবক ভাইরা, তরুণ যুবক ভাইরা, আজকে দেশের মধ্যে মাহফিলের অভাব নাই। সকাল মাহফিল হচ্ছে, বিকালে মাহফিল হচ্ছে, সকালে বয়ান হচ্ছে, বিকালে বয়ান হচ্ছে, রাতে দিন 24 ঘন্টায় মোবাইলের মধ্যে ওয়াজ শুনে। কিন্তু ওয়াজ শুনলে কি হবে রে ভাই মুসলমানেরা? মুসলমানরা নামাজ ছেড়ে দিয়েছে। যে সময় একটা আজান হয়ে যায়, ফজরের যখন আজান হয়ে যায়, মুয়াজ্জিন যখন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাম, ওঠো মুমিন মুসলমান, ঘুমাইতে নামাজ পড়ো। জোরে বলুন আল্লাহু আকবার। অথচ এই নামাজ মুসলমানরা কত পার্সেন্ট মুসলমানরা নামাজ পড়ে? ফজরের টাইমে দেখা যায় 2 জন, অথচ 4 জন, অথচ 5 জন। হাজার হাজার মুমিন মুসলমান নারী পুরুষগুলি প্রত্যেকটা গ্রামের মধ্যে আছে। অথচ আল্লাহর নবী বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই তার কাছে দিন নাই, ইসলাম না, ধর্ম নাই, কিচ্ছু নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। সেই জন্য ভাই মুসলমানেরা, আল্লাহ পাক বিধান পালন করার জন্য, আল্লাহ পাকের ধর্ম পালন করার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে বানাইছে একমাত্র কেবলমাত্র আমার আল্লাহ পাকের গোলামি করার জন্য। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি মুখারামি করিস না, তোকে আমি আল্লাহ পাক কুদরতি নিয়মে তোকে আমি সৃষ্টি করেছি। তোর কোনো নাম ছিল না, পৃথিবীর মধ্যে তোর কোনো পরিচয় ছিল না, তোর কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ পাক রহমান, আমি আল্লাহ পাকের দয়া মায়া বেশি থাকার কারণে বান্দা পৃথিবীর মধ্যে তোকে আমি সৃষ্টি করেছি। তুই কি খাবে? তোর খাবার পৃথিবীর কোন চিকিৎসা বিজ্ঞানী, ডাক্তারি, কোন নেতা কেউ তোর খাবার সর্ব করতে পারে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃতি ভাবে তোর মায়ের বুকের মধ্যে আমি গরম দুধ আমি আল্লাহ পাক রিজার্ভ করে রেখে দিয়েছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তারপরে তোমাকে আদর করে, মায়া করে, সোহাগ করে তোমাকে দুনিয়ার মধ্যে বানাইছি কেবলমাত্র আমার ধর্ম পালন করার জন্য, আমার বিধান পালন করার জন্য। এই পৃথিবীর মধ্যে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল পৃথিবীর মধ্যে আগমন করেছেন। সমস্ত নবী রাসূলগণ আল্লাহ পাকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, পরকালের দাওয়াত দিয়েছেন। যারা মেনেছে তারা জান্নাতের মধ্যে চলে গিয়েছেন, আর যারা মানে নাই তারা কাফির হয়ে গেছে। ঠিক না ঠিক? মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। আপনারা জান্নাতে যেতে চান না, জাহান্নামে যেতে চান?
জান্নাতে যেতে হলে পূর্ণ সৎ হচ্ছে মানুষের প্রত্যেকটা স্থলে প্রত্যেকটা স্তরে আল্লাহ পাকের গোলামি করতে হবে। আপনি মাঝে শ্বাস করেন, হুকুম মানবেন কার আল্লাহর। আপনি জমিন চাষাবাদ করবেন, হুকুম মানবেন কার আল্লাহর। আপনি আইন আদালত কোর্ট কাছারি চালাবেন, হুকুম মানবেন কার আল্লাহর। আল্লাহ পাকের প্রত্যেকটা বিধি বিধান যদি আপনি আল্লাহ পাকের হুকুমে মানতে পারেন, নবীর তরিকা যদি মানতে পারেন, আল্লাহ পাক নেক আমলের বিনিময়ে আপনার আমার জন্য জান্নাতের ঠিকানা স্থান রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী সমাজ, আমরা মুসলমান, বিশেষ করে এই গ্রামের যে সমস্ত তরুণ ভাইরা অনেক কষ্ট করে বিদেশি প্রবাসী বোনেরা ভাইয়েরা যারা টাকা দিয়ে হেল্প করেছে, সাহায্য করেছে, সহযোগিতা করেছে, আমরা আল্লাহর কাছে দোয়া করব কিয়ামতের দিন এই সমস্ত পবিত্র মাহফিলকে আল্লাহ পাক উসিলা বানাইয়া এই গ্রামের সমস্ত মুগ্ধগানকে আল্লাহ পাক মাফ করে দিয়া সকলের কবরগুলি জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায় দাও। জোরে বলুন আমিন। আমার ভাইরা, আমরা মুসলমান, কিন্তু মুসলমান দাবি করলে হবে না, কিন্তু মুসলমানের কিছু বিধিবিধান, সংবিধান, আমার আল্লাহ পাকের বিধান পালন করতে হবে। ঠিক না বেঠিক? আমার আল্লাহ পাকের বিধান একটা দুইটা না, কোরআনুল কারীমের মধ্যে ৬৬৬৬ আয়াতের মধ্যে ৫০০ আয়াত দিয়েছে আল্লাহ পাক বিধান, জায়েজ নাজায়েজ, হারাম হালাল, বৈধ অবৈধ। আমার আল্লাহ পাক বলেন, বান্দারে তাদের মধ্যে আমি আল্লাহ পাক কোরআন রেখে দিয়েছি। এই কোরআনের মধ্যে মানুষের জীবনে ইহকাল এবং পরকাল যা কিছু জিনিসের প্রয়োজন আমি আল্লাহ পাক খুলে খুলে কোরআনের সিনার ভিতরে ঢুকিয়ে দিয়েছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সর্বস্তর মানুষের যা কিছু জিনিসের প্রয়োজন আমি আল্লাহ পাক এই কোরআনের ভিতরে আমি আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা মুসলমান। এই দেশ হচ্ছে গিয়ে ওলি আল্লাহদের দেশ, এই দেশ হচ্ছে গিয়ে আলেম উলামার দেশ, যাদের কারণে আমরা ইসলাম পেয়েছি, যাদের কারণে আমরা কোরআন পেয়েছি, যাদের কারণে আমরা নামাজ পেয়েছি। এই জায়গার মধ্যে, এই দেশের মধ্যে নাস্তিক মুরতাদেরা আমার নবী নিয়ে কথা বলা হয়, আল্লাহকে নিয়ে কটূক্তি বলা হয়। কুলাঙ্গার আবুল সরকার আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করেছে। এ হচ্ছে গিয়ে নাস্তিক। ঠিক না বেঠিক? মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব, কর্তব্য হচ্ছে যারা আল্লাহ পাকের বিরুদ্ধে অবস্থান নিবে, নবীজির বিরুদ্ধে অবস্থান নিবে, আলেম উলামার বিরুদ্ধে অবস্থান নিবে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিবে, আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হইয়া নিন্দা জানাবো। জুড়ে বলুন ঠিক না বেঠিক? আর যারা এসকে বুঝে আজান দিবে, আসর বুঝে গান গাইবে, হক কথা বলবে না, তারা মুমিন নয়। ঠিক না বেঠিক? এরা হচ্ছে গিয়ে বোবা শয়তান, নিন্দা শয়তান। এদের ঈমানের মধ্যে কমতি আছে, ঘাটতি আছে। ঠিক না বেঠিক? আজকে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে তাম পৃথিবীর মধ্যে আমার নবীর আমল থেকে ৭০০ বছর পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে নাকের কদ দিয়ে চলা লাগছে। ঠিক না বেঠিক? ৭০০ বছর অতিবাহিত হওয়ার পরে বর্তমান মুসলমানরা এত খারাপ হয়েছে, এখন ইহুদি খ্রিস্টানদের নাকের পথ দিয়ে চলা লাগছে। ঠিক না বেঠিক? সেই জন্য আমরা শাহজালালের দেশ, এই দেশের মধ্যেই কোরআনের বিরোধী, আল্লাহ নবীর বিরোধী, আল্লাহ নবী নিয়ে ব্যঙ্গচিত্র এবং কি আল্লাহ নিয়ে যারাই কটূক্তি করবে তারা বাউল নয়, বাউল নামে এরা হচ্ছে গিয়া ফাউল। ঠিক না বেঠিক? আমরা মুসলমান থাকতে আল্লাহ পাকের অস্তিত্বের মধ্যে যে রকম ভাবে আঘাত না লাগে, আমরা ঐক্যবদ্ধ হইয়া দলমত নির্বিশেষে আমরা আল্লাহ পাকের একত্ববাদ ঘোষণা করবো। ঠিক না বেঠিক? সেই জন্য কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে আমার মুসলমান ভাইরা, আর এই মাহফিলের মধ্যে যারা আমরা আসবো এবং বড় উলামায়ে কেরাম এখানে আসবেন, আলোচনা হবে, আমরা ঐক্যবদ্ধ হইয়া ঘোরাফেরা না করে, এলোমেলো না করে আমরা এই মাহফিলের মধ্যে বসে মাহফিলের আদব রক্ষা করবো। ঠিক না বেঠিক? আমার ভাইরা, তো আমাদের দেশ ওলি আল্লাহদের দেশ। ঠিক না বেঠিক? কিন্তু এই দেশের মধ্যে শান্তি আর শান্তি হওয়ার কথা ছিল,
কিন্তু এই দেশ হচ্ছে গিয়ে দুর্নীতি দেশ। এই দেশের মধ্যে কোন আইনের কোন শাসন নেই, আছে নির্যাতন নিপীড়ন, আছে আলেম ওলামাদেরকে এরা নিয়ে কটূক্তি করে, ঠিক না বেঠিক? সেই জন্য আমরা মুসলমান বুঝতে হবে মুসলমান কাকে বলে, মুসলমান কয় প্রকার ও কি কি, আলেম ওলামা কয় প্রকারের বই কি কি, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, ঠিক না বেঠিক? মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। আপনি জাহান্নামে হতে চান না জান্নাতে হতে চান, আল্লাহ পাক আপনার আমার ইখতিয়ারের মধ্যে আমার আল্লাহ পাকের বিধানটা স্বাধীন করে দিয়েছে। ইচ্ছা করলে তুমি গান শুনতে পারবা, ইচ্ছা করলে তুমি নামাজ পড়তে পারবা, ইচ্ছা করলে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবা, ইচ্ছা করলে আওয়াবির নামাজ পড়তে পারবা, ইচ্ছা করলে কোরআন তেলাওয়াত করতে পারবা, ইচ্ছা করলে নবীর আদর্শের কথা বয়ান দিতে পারবা, ঠিক না বেটি? আজ যদি না করো তোমাকে আমি বাধা দিব না, তবে রেজাল্টের বেলায়, পরীক্ষার বেলায় দেখা যাবে তুমি জান্নাতি না জাহান্নামী, ঠিক না বেঠিক? আল্লাহ পাক যতটুকু আলোচনা করেছি, বিশেষ করে এই গ্রামের পক্ষ থেকে এই পবিত্র মাহফিলকে আমার আল্লাহ পাক কবুল করুন। সকলে বলুন আমিন, সকলে বলুন। সম্মানিত সুধী সমাজ, তো আমরা আল্লাহ পাকের গোলামি করব। কার গোলামি করব? আল্লাহর গোলামি করতে রাজি আছেন তো? আল্লাহর ইবাদতের সর্বপ্রথম ঈমানের পড়া হচ্ছে কি নামাজ। নামাজ কয় ওয়াক্ত ফরজ করেছেন? পড়ি কয় ওয়াক্ত? কোন কোন মুসলমান আছে সপ্তাহের মধ্যে যাইতো না, খালি শুক্রবারে যাইবে, আছে না? শুক্রবারে মুসলিম। তারপরে কেউ আছে শুক্রবারে যায় না, মাসে একবার যায়, আছে না? নাই। তারপরে কোন কোন মানুষ আছে সারা বছর নামাজ নাই, কিন্তু ঈদের জামাতে আগের কাতারে যায় দাঁড়ায়, আছে না? না। এইগুলি সঠিক মুসলমান না বেজাল্লে মুসলমান। এই বেজাল্লে মুসলমান থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। ঈমানের পরে হচ্ছে গিয়ে নামাজ। আমার নবীর ইন্তিকালের পূর্বে যে দোয়াটা করেছিলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আমার উম্মতেরা গো, নামাজ নামাজ গো, নামাজ ছেড়ে দিও না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই নামাজ মানুষদেরকে অনেক অন্যায় অপরাধ থেকে বিরত করে আমার আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অপকর্ম থেকে, অনেক অশ্লীল থেকে, বেহায়াপনা থেকে মানুষদেরকে এই নামাজে পাক পবিত্র করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ আছে, কিন্তু এই গুনাহ মিটাবার জন্য কোনো মেডিসিন নাই। একটা মাত্র মেডিসিন, এটা হচ্ছে গিয়ে দয়াল আল্লাহর জিকির এবং নামাজ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কার জিকির? আল্লাহ।